এই মহিলা ৯০ বছর বয়স হবার পরেও প্রতি ভ্যালেন্টাইন্স ডেতে নিজেকে এমনভাবে সাজাতেন যেন তিনি ২০ বছরের হন এবং সেই পুরনো রেলওয়ে স্টেশনের বেঞ্চে গিয়ে চুপচাপ বসে পড়তেন, কারণ ৬৫ বছর আগে এই জায়গাতেই তার স্বামী একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি এই দিনেই ফিরে আসবেন। যেদিন যুদ্ধ শুরু হয়েছিল তিনি তাকে ট্রেনে বসার আগে একটি কার্ড দিয়েছিলেন। সিটি বাজল, সে চোখের জলে ভিজে তার পিছনে দৌড়লো এবং সে সেই কার্ডটিকে নিজের বুকে লাগিয়ে নিল। তার মনে হয়েছিল শুধু কিছুদিনের বিচ্ছেদ হবে, কিন্তু সেই দিন থেকে শুরু হলো পুরো জীবনের অপেক্ষা। প্রতিটি চিঠি যা তার কাছ থেকে আসতো সেটা তার জীবনের কারণ হয়ে যেত। তারপর একদিন ডাকপিয়ন খবর নিয়ে এলেন তিনি মরেননি, নিখোঁজ ছিলেন। তিনি বিশ্বাস করতে অস্বীকার করলেন। তিনি জানতেন তার স্বামী প্রতিশ্রুতি ভাঙতে পারেন না এবং তিনি বিশ্বাস করতেন যে তিনি একদিন অবশ্যই ফিরবেন। এই জন্য প্রতি ভ্যালেন্টাইন্স ডেতে তিনি আসতেই থাকলেন। ৬৫ বছর কেটে গেল, ফুল ফুটলো এবং ঝরে গেল। তিনি একজন যুবতী মেয়ে থেকে সাদা চুলির মহিলা হয়ে গেলেন, কিন্তু তার হৃদয়ে ভালোবাসা কখনো বদল হয়নি। একদিন তার নাতি টিভি ক্রু এনে বলল, আজ আপনার গল্প সবাইকে শোনাতে হবে। প্রথমবার তিনি ক্যামেরার সামনে নিজের কাহিনী বললেন। কিছুদিন পর একজন সৈনিকের ডায়েরি পাওয়া গেল, যার মধ্যে একটি চিঠি ছিল, অর্ধেক শতাব্দী ধরে থেমে থাকা। সত্যিটা হৃদয়ে তীরের মতো লাগলো। তার বাড়ি আসার সুযোগ মিলেছিল, কিন্তু তিনি সেই সুযোগ অন্য কাউকে দিয়ে দিলেন। একটি মিশনে তিনি একটি শিশুকে নিজের জীবন দিয়ে বাঁচালেন এবং তারপর আর কখনো ফিরে আসেননি। ৬৫ বছর পর একজন অফিসার তার জিনিসগুলো তার হাতে রাখলেন। বাক্সের ভেতরে সেই কার্ডটি ছিল যা তিনি কখনো দিয়েছিলেন এবং সেই শিশুটির ছবি। তার চোখের জল অবশেষে ভেঙে পড়ল। পরের ভ্যালেন্টাইন্স ডেতে তিনি আবার সেই স্টেশনে বসেছিলেন, কিন্তু এবার তিনি সত্যিই ফিরে এলেন, পতাকায় মোড়া কফিন, সম্মান এবং প্রতিশ্রুতির সাথে। তিনি নিজের প্রতিশ্রুতি পালন করলেন, শুধু একটু অন্যভাবে। ৬৫ বছরের অপেক্ষার পরেও তিনি কখনো অনুশোচনা করেননি, কারণ কাউকে সারা জীবন ভালোবাসা বাস এতটাই সত্যি হয়।